চাইছে যে এই দুনিয়ায় জুসে বহুতটা মিলে কিন্তু হুসে যদি সামান্য মিলে এইগুলোর মাঝে ফায়দা আছে। জুসে উঠিয়া বেটার ফুয়ায় নির্বাচন বাপ কাল হইয়া ফাঁস করলিছে, ফুয়ায় জুসে উঠিয়া ফালাইয়া মিছিল দেখো তোমার ভাই আমার ভাই। কারো মানুষে যেখান তোর নো বাপ বে কয় মাতিও না, ফাঁস হওয়ার লগে লগে জুসে খেছি। আর শাহজালাল সাহর সাথী আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া ফরছেলি না ফরছে না? দূরে হাত তুলিয়া খো ফরছেলি না ফরছে না? আজকে একটা ইমান লুটেরা ডাহাই, ইমান লুটেরা ডাহাই তগল ভালোইয়া আল্লাহর ওলি আল্লাহর এই কেরামতিরে অস্বীকার করে, যে গে আল্লাহর ওলি আল্লাহর কেরামতিরে অস্বীকার করবে এগুলো ইমানদার না বেঈমান? দূরে হয় ইমানদার না বেঈমান? আজকে বাংলাদেশের টেংরা উঠি মোল্লা বারুইয়া মিলাদের বিরুদ্ধে ঠিক না? ঠিক না? আবো পেশাবর গন গেছে না, আমরা সিলেটি ভাষা আবো মুতর গন গেছে না? হ্যাঁ, পেশাবর গন গেছে না? তার বাপ দাদার আগর আমন্ত্রণে ই জমিনে হক্কানি ওলি আল্লাহ সুন্নি জামাতের আলিম হলে মিলাদ খররাই না আতুলিয়া খররানি না খররানা? কুরআন সুন্নাহর আলো সিলসিলায়ে সুনখাবনি সিলসিলায়ে ফুলতুলি। একটা জিনিস লক্ষ্য করবা, একটা জিনিস লক্ষ্য করবা, ই জমিনের হক্কানি আলিম যে কোনো দলের একজন হক্কানি আলিম রে জিকাইলে মিলাদ শরীফের পক্ষে দলিল আছেনি না নাই? দূরে হো আছেনি না নাই? অন্য কওমির বাইন থাকলে তারা রে জিকাও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে নিজে আমার নবীর মিলাদ শরীফ পড়িয়া লেখিয়া তৈয়া গেছে। দূরে হইতেইব সুবহানাল্লাহ। 1.5 টাকার মোল্লা বাইরা লইতো, হইতেন তসলিমা বাইরাই লইছিল খবিসি এখান মাতিয়া হেওয়ালা মানুষের টুটো উঠতো না। ঠিক না? ঠিক না? এই ধরনের খাট মোল্লা, এই খাট মোল্লা হে আগর দিন মিলাদ শরীফ পড়ছে। হ্যাঁ ভিডিও আমরা হ্যাঁ জোয়ান ভাই মাতো জিকাও আগর দিন মিলাদ শরীফ পড়ছে, হেতকু পড়ছে, বাদর দিন ওয়াজ গিয়া আগর মিলাদ শরীফ না যাইছে। মাত বুঝরানি আগর দিন মিলাদ পড়ছে বলে কেনে পড়ছে বলে টেকা মিলছে। আমরা তো বেটা ইমান ইলা বিজি না, আমরা মাত্তা না, আমরা ইমান ওলা বেসুনি, আমরা জুড়ে হো বেসুনি। আমরা মিলাদ পড়ি আর মিলাদ পড়মু প্রয়োজনে মিলাদর লাগি দান কুরবানি এই জমিনের দিন রক্ত দেওয়া লাগে। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের রক্ত দিছে না, আমরাও রক্ত দিতে রাজি। পীরে কামেল হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদির সিংকাফনি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানার আউসকান্দি দেওতৈল সূর্য তরুণ যুব সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কেএম আবু তাহের চৌধুরী সাহেব, আলহাজ দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সাহেব, শ্রদ্ধেয় উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, এলাকার সুশিক্ষিত সমাজ, বিশেষত আমার সাংবাদিক ভাই হল, প্রশাসনের বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ মানব কুল জন্ম দিয়া নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করছে। সেই মহান রব্বুল ইজ্জতর কুদরতি শান অসংখ্য অগণিত বেনিয়াজ বেসমার শুকরিয়া আদায় করি যে আল্লাহ জান্নাতি মাহফিল বইয়া জান্নাতি মুবারক মাহফিল দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ সকলের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। ওনার পিছর ওয়াজ বন্ধ হরকা, নাইলে আমার ওয়াজ বন্ধ হরকা, একটা বন্ধ করতে। আমার লাগান বেটার ফটো তুললে লাভ কি তৈব আমি জানি না, তবে আমি আশা করুন কথা আনাই সমঝিলে সার্থক হইব। আমার বন্ধু
আল্লাহর কোনো বান্দা যদি জান্নাতে যাইতে হয় এই মানুষের নেক আমল করতে হইব মাতুকা কিতা করতে হইব নেক আমল করতে হইব আর নেক আমল করতে হইলে বুঝিয়া করব না না বুঝিয়া করব জি নামাজ পড়া বাল্লা খাস জোরের নামাজ 12 রেখাত কেউ বুঝছে না গিয়া খাড়া হইয়া একলগে 12 রেখাত মারিচ্ছে নাকি কতখানি জি উল্টা আরো করছো না তার বার বাড়ব ঠিক না নি বেটায় শুনছিল এইখান লড়লে তো অসুবিধা আমার ভাই এখন বন্ধু এই জমিনের মাঝে প্রত্যেকটা মানুষের যার জির পরিসর নিজের নিজের একটা আকল আছে মাতকা ঠিক নি না ঠিক না সব মানুষের নিজের একটা বুঝ আছে না নাই মাতকা বেটায় তার বৌরি গিয়া কইছে গাঁর মানুষে আমারে বুঝাইছিলা বিচার মানিলতাম আর আমিও কইছি মানিলছি কইছি যদি আমি বিচার আরি যাই আমার গরু দো এটা দিলাই মা আলোর গরু দো এটা বেটিয়ে মাথা তার দিয়া কইল তকদির 2টা গরু রয়েছিল আগুনটা যাইতো কিনা বেটা উঠা কইল তোমার আকলে কই আইছি না তোমার আকলে কইছি না সারা গাঁর মানুষে সকাল তো না রাত পর্যন্ত বুঝাইবা আমি বিয়া লইলে কইম বুঝছি সারা দেশের মানুষ কইবা বুঝাইবা আমি কইম আমি না বুঝলে আমারে বুঝাইতে কিনা মাথই না দেখি যদি কেউ ইচ্ছা করি বুঝে না তারে বুঝাই যাইব সজাগ গুমরে দিন তোলা যাইব যে মানুষ ইচ্ছা করি সজাগ ঘুমাইছে আপনার ডাক নিয়ে কর আমি ঘুমাই গেছি এগুলো কয়টা পর্যন্ত ডাকলে ঘুম ভাঙব আস্তা রাইট ডাকো চাচা লাগাবাড়ির মানুষ উঠি আইব বইলে রবিকর্মার ঘুম ভাঙতা না তাই ঘুমাইছে সত্যিকার অর্থে বুঝ বড় মারাত্মক এক জিনিস প্রত্যেক মানুষের যার জির একটা বুঝ আছে ঠিক আছে এই বুঝটারে যদি মানুষে খামো লাগাইতে পারে তে হাসরের দিন এই মানুষ জান্নাতি হয়েছে বড় করে হইতে হইব সুবহানাল্লাহ কোন মানুষে যদি তার যে আল্লাহর দেওয়া নিয়ামত যে বুঝ আল্লাহ তারে দান করছে এই নিয়ামতটারে যদি এর জীবনে কর্মব্যস্ততার মাঝে দিও তার মূল টার্গেট ঠিক রেখে চলতে পারে এই মানুষ জান্নাতি কোন মানুষে বুঝে না নমাজ পড়লে নেকি না গুনাহ বুঝে না কোন মানুষে একটা মানুষ বার করে মাত্তা নাই সব মানুষে বুঝে নমাজ পড়া কিতা নেকির কাজ না ভালো কাজ না খারাপ কাজ মাতকা ভালো কাজ না খারাপ কাজ বুঝেনি বুঝে কিন্তু মানে না এই হইল আমরা দোষ আমি বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি কারণ আমার মনের মাঝে একটা জিনিস আইছে যে এই দুনিয়ায় জুসে বহুতটা মিলে কিন্তু হুশে যদি সামান্য মিলে এইগুলোর মাঝে ফায়দা আছে জুসে উঠিয়া বেটার ভুয়ায় নির্বাচনে বাপ কালো হইয়া ফাঁস করে লিছে ভুয়ায় জুসে উঠিয়া ফালাইয়া মিছিল দেখো তোমার ভাই আমার ভাই গাঁর মানুষের যেখান তোর নো বাপ বে কয় মাতিও না ফাঁস হওয়ার লগে লগে জুসে খেছি আর ইলা জুসে দিয়া লাভ হইব তো এটা আমার জুড়া তো নূর থাকবো জুসে উঠে না খুব শান্ত মাথা কথাগুলারে বুঝার চেষ্টা আমি পয়লা যে কথা দিয়ে শুরু করছি যে আমরা উম্মতে মুহাম্মদি আল্লাহর গোলাম দূরে কই সুবহানাল্লাহ আমরা হইলাম সর্বযুগের সর্বকালের সর্বজাতির সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা রে আল্লাহ দুনিয়ায় সব মানুষের উপরে মর্যাদা উঠেছে আমরার দাম দুনিয়ায় আমরার দাম মৌত আমরার দাম কবর আমরার দাম হাসর আমরার দাম মিজানো আমরার দাম ফুলসিরাত এমনকি আমরার দাম হইল জান্নাত 1 নম্বর বাড়িতিয়া কইবা সুবহানাল্লাহ আর জুড়ে কই সুবহানাল্লাহ আমরা জান্নাতি ওগুলোর মাঝে 1 নম্বর জান্নাতি জুসে যাওয়া যাইবে শুদ্ধ ওয়াজুদ দাস
রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারুয়ে জমিন। সব নবীর উম্মতর লাগি আল্লাহ পৃথিবীর একটা আইন করিয়া দিছিল। জীবনে প্রথম সিজদা দুনিয়ার প্রথম যে জায়গা দিব ও জায়গাত মৌত পর্যন্ত দিব, কিন্তু উম্মতে মুহাম্মাদির আল্লাহ ব্যতিক্রম মায়া করছে রে ভাই। নবী কামলিওয়ালার কদম মোবারকর ওসিলায় পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা জগৎটারে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি সারা পৃথিবীর মাটিরে ই নবীর উম্মতর লাগি আল্লাহ যায় নামাজ বানাইয়া দিলাইছে। আর কোন নবীর উম্মতর বেলা ই শুধু হয়েছে একমাত্র আমরা। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে যতটা মানুষ আছে প্রত্যেকটা মানুষ জান্নাতি হইতো চায়নি না চায় না? জুড়ে হইতেইব চায়নি না চায় না? যে বেটায় মদ খায় জান্নাতি হইতো চায়নি? হ্যাঁ, ঘুষ খায়, সুদ খায়, বেঈমানি করে, ঠগিয়া খায়, বাটপারি করে, বিচারও টেকা খায়, ব্যস্ত যে গে বৌরে মারে আগেও ব্যস্ত কত বড় ভালপুরা চিন্তা। সব মানুষের টার্গেট ব্যস্ত যাইতে, এমনকি বিধর্মী অগলার মাঝে যদি কোনো হিন্দু ভদ্রলোক পাইন তারে জিকান জানো তারা যারে ভগবান ডাকো, আমি কেউরে ছুটো করার লাগি বা চিড়ানির লাগি হইয়া তারারও ইচ্ছা থাকে পরকালে তারা শান্তি মা তুজরানি। কিন্তু কিলা শান্তি? আমি যে আল্লাহর গুলাম, আমার আল্লাহর পরিচয় আছেন না নাই? দূরে কা আসেনি না নাই? আমার আল্লাহর কোনো বিকল্প শব্দ আসেনি? আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আসেনি? ভগবানের স্ত্রীলিঙ্গ আছেন না নাই? জি, আমি যারে আল্লাহ ডাকি কেউ যদি ভগবান ডাকে তারে জিকাই বলে তোমার ভগবানের অর্থ গীতা, হে নিজেও হইতে পারত। আমার আল্লাহর অর্থ আমার আছেন না নাই? আমার আল্লাহর অক্ষর কয়টা? দূরে হোক আল্লাহ বানান করতে অক্ষর কয়টা? দূরে হোক কয়টা? আলিফ লাম লাম হা কয়টা হইছে? চারটা। চার অক্ষর দি আল্লাহ। দুনিয়াতে এই চারটা অক্ষর এখানে করলেও আল্লাহর পরিচয় ঠিক থাকে। চারটা তনে একটা বাদ দিলাইলেও আল্লাহর পরিচয় ঠিক থাকে। চারটা তনে দুইটা বাদ দিলেও আল্লাহর পরিচয় ঠিক থাকে। চারটা তনে তিনটা বাদ দিলেও আল্লাহর পরিচয় ঠিক থাকে। একটা অক্ষর থাকলেও আমার আল্লাহর পরিচয় ঠিক থাকে। দূরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ অক্ষর চারটা অক্ষর দি আল্লাহ শব্দ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর গুলামে যখন আল্লাহ হইয়া ডাক দে, বন্দায় তার গুলামর ডাকও সাড়া দে। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহরে যদি আল্লাহ হইয়া পরিচয় লইতে চায়, পরিচয় কুরআন শরীফে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আল্লাহ অক্ষরের চার অক্ষরের পয়লা অক্ষর বাদ দিলা, আলিফ বাদ দিছেন, রইছে অক্ষর কয়টা? কয়টা? লাম লাম হা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় তিন অক্ষরে দিছেনি, আরে অক্ষর বাদ দেখা অক্ষর রইছে কয়টা? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় দিছেন না দিছে না? আরে অক্ষর বাদ দেখা রইছে কয়টা? একটা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার চাইর করে আল্লাহর পরিচয় দিছে না দিছে না? ও জায়গার যদি ভগবান আনন ব গ ম জৈন্তান চাইর ভগবান অর্থ কিতা বলে আব্দুল্লাহ যে জানে না? বগর ফয়লা ব বাদ দিলাও, রইছে কয়টা? গ বাং। গবান অর্থ গীতা
ওখানেও জানি না আরো কক্কর বাদ দেও রইছে কয়টা বান বয়খারে বান্তান্ন বান বানর অর্থ আমার কাছে 2-3টা আছে এক বান হইল গরুর দুধ কি রাঞ্জে গরু আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কই যে গরুর বান্ধ ধরি টান দি মাথুই না ছাগলের বান্ধ ধরি টান ওই এক বান মিলছে আরো বান আছে মানুষের যে সাথে বানতে সময় এই যে টাইট করি বান মাথুই না বান বানর বাদ দিলাও রইছে কয়টা মাত্তা নাই হ্যাঁ যুবক মাথা কয়টা একটা কোনটা রইছে জয়ন্তান নর্ত গীতা মাত্তা না নর্ত নাই এর অর্থ গীতা দাঁড়াইল ভগবান বলতে কিছুই নেই দেশে জায়গা লইছে ভগবান বলতে কিচ্ছু নাই আল্লাহ বলতে কিছু আসেনি হাত তুলিয়া কইতে হইব আল্লাহ বলতে আসেনি না নাই কোরআন সুন্নাহর আলো গরে গরে জালো শাহজালালের হাতিয়ার নারায়ে তাকবীর আমার আল্লাহর পরিচয় আসেনি না নাই ই আল্লাহর নাম লইলে আল্লাহ শুনইনি আযকুরুনি আযকুরু বন্দা তুমি আমারে স্মরণ করো আমি তোমারে স্মরণ করব আল্লাহরে ডাকতে হইব ডাকাল লাগান খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না এখন আল্লাহরে ডাকতায় কিলা বলে আল্লাহরে ওলা ডাকো খালি ওলা ডাক্তানি আল্লাহরে ওই না গাইলে চিয়া খেছো আল্লাহর দোয়াই বড় শান্তি মাথায় বলতে হইব আমার মাতর জবাব দিতে হইব আল্লাহরে ডাকার নিয়ম আসেনি না নাই ঘুরে আসেনি না নাই আল্লাহরে ডাকতায় কিলা বলে আল্লাহরে ডাকতে হইলে নবীরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে সাহাবী হকলরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে তাবি হকলরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে তবে তাবিরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে গাউস হকলরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে কুতুব হকলরে জিকাও কিলা ডাকতাম আল্লাহরে ডাকতে হইলে যুগর হক্কানি ওলি আল্লাহরে জিকাও কিলা ডাকতাম এরাই কাইয়া দিবা আল্লাহরে কিলা ডাকুন ঠিক নি না ঠিক না না জেলা জানে কয় ওলা লাল চালু কমরে এখান গোলাত এখান আংটি কত দি বমরার গুটার তসবে কত গেছি আর মানুষ দেখেও খালি ভাবি মা এইগুলো বুঝা যায় আল্লাহ তান ভিতরে খালি কুতকুতি করে রাখবে আল্লাহ লালা দিয়ে খালি ভিতরে ওলা আল্লাহ ডাকইলি জুড়ে কা ওলা আল্লাহ ডাকইলি আল্লাহ ডাকার নিয়ম আছে নি না নাই আল্লাহরে জেলা ডাকার দরকার ওলা ডাকতেই আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে ডাকতে হয় তাইলে নবীজির হাদিস অনুযায়ী যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহ হলে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখিয়া গেছেন ও কিতাবের মাঝে জিকিরের নিয়ম আছে জিকিরের নিয়মে জিকির করতে হইব হক কথা মাতুন জানো নাইলে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া আর আমি যদি না হোক কিচ্ছু মাটিতে বাগর বাচ্চা লাগান উঠিয়া সাহস করি প্রশ্ন করুন বলে এইখান কিতা হইয়া জিকিরা কইতে মা তুজরা নেই একেবারে সোজা প্রশ্ন করুন জানো কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে এই জমিন আল্লাহর ওলি হলে দিন ইসলাম প্রচার করতে গিয়া কত কষ্ট করা লাগছে কত ত্যাগ করা লাগছে কত কুরবানি করা লাগছে আমি গুনাহগারে প্রায় জায়গাত হইয়া থাকি কিয়ামতের ময়দানও ছোট্ট এক 7 দিনের বাচ্চা যদি ইচ্ছা করে সারাটা সিলেটের মানুষকে আটটাই লিতে পারবনি মাতোয়া মুসলমান হল পারবনি ই বাচ্চা খে বলে বুরহানুদ্দিন সাহর 7 দিনের শিশু হযরত গুলজারে আলম সুবহানাল্লাহ ও বাচ্চা যদি হাসরের ময়দানে উঠিয়া কয় ও সিলেটের মুসলমান হল
আমার বাবা এই জমিনে আইসলে আল্লাহর দিন প্রচারের লাগি আমার বাবার বৃদ্ধ বয়সে দিন প্রচার করতে পারল না আল্লাহর কাছে গান দিলে আল্লাহ একটা বাচ্চা দেও বহুত কষ্ট করিয়া আমি বুরহানুদ্দিনের বাচ্চারে পাইলা যখন বাচ্চার উদ্দেশ্যে আকিকার গরু কুরবানি দিলা দেখা যায় কুরবানির গরুটার গুস্ত রাজাগড় গোবিন্দর মূর্তি পূজারী অগলোর সামনে গিয়া পড়ার কারণে ওখানে কেন্দ্র করিয়া বাচ্চার গোলা জব করি লাইল আল্লাহর অলির ডাইনা কাটি লাইল আল্লাহর অলিয়ে ডাক দিয়া কইলা রে গড় গোবিন্দ আমার বাচ্চা গুরে হত্যা করিস না আমারে তুই হত্যা করিলা যখন আল্লাহর অলির বাচ্চা গুরে হত্যা করিয়া দুই টুকরা করিয়া আল্লাহর অলির ডাইনা কাটিয়া আল্লাহর অলির গেছে দিয়া কইল যাও আমরার ভগবান রে জব করছে এর কারণে তোমার হাত কাটলাম তোমার বাচ্চার গলা কাটলাম হযরত বুরহানুদ্দিন সাহেব বাচ্চা কুলোর মাঝে লইয়া বাম হাত দিয়ে নিজের খাটা তার বাচ্চারে লইয়া আসমান মুখায় চাই না চকুর পানি ফেলায় কইন রে আল্লাহ এই জমিন বাচ্চার রক্তর বিনিময়ে কিচ্ছু চাইতাম না কারবালার ময়দানও জেলা তোমার হাবিবর আওলাদর রক্তর বিনিময় এই জমিন ইসলাম রে জিন্দা রাখছো আমার বাচ্চা গুলজারে আলমের রক্তর বিনিময় এই জমিন তুমি আল্লাহ ইসলামের পতাকা খান উড়াইয়া দে সত্যি করি হ মুসলমান ও মুসলমান হক ইমানে জবাব দেও হাসরের ময়দানে যদি বাচ্চা যদি আল্লাহর কাছে এই প্রশ্ন করিয়া রাখি দে শুনেন কোন মুসলমান ছুটিয়া যাইবার কুদরত আছে যেটা জানে হয় ওটা ইসলাম লইয়া করতায় বুঝি হ্যাঁ বার করো নূরুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব উমর রাদিয়াল্লাহু তাআলা নুর জমানা উমর রাদিয়াল্লাহু তাআলা নুর জমানা খ্রিস্টানে আর মুসলমানের মধ্যে প্রায় সময় যুদ্ধ হইতো শাম দেশে আর রোম দেশে রোমর খ্রিস্টান হলে শাম দেশি মুসলমান হলে উপরে নির্যাতন করত মা তুজরানি শামর মুসলমান হলোর পক্ষে মুসলমান হলোর সেনাপতির দায়িত্বে আসলে তারা 3/3 এক গড়র এক মার 3 বাচ্চা এরা মুসলমান এরা এত বড় বীর মুজাহিদ আসলা যে 3/3 দিকতনে যখন আক্রমণ করতা হাজার হাজার রোমর খ্রিস্টান হলরে মারিয়া বিছাই দিতা বিশ্বাস হয় মাত্তা নাই বিশ্বাস হয়নি কেনে বিশ্বাস আইব না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী বার করিয়া দেখো কা 10,000 20,000 50,000 60,000 কাফিরের মাঝখানে গিয়া একলা হামাইছিতা একলা গিয়া হামাইছিতা ইলা হইছে তান জীবনে 23টা যুদ্ধ কোন তীর তরোয়াল তাই চালাইছেন না খালি হামাইয়া সাইরবাদি এক চক্কর দিতা আর এক তাকবীর দিতা আর এক স্লোগান দিতা আর এর বাদেও আল্লাহর বান্দায় 2টা শের কইতা কইয়াও ইসলামের পতাকারে ময়দানে খাড়া করিয়া বইছে বিনা যুদ্ধে ময়দানে ইসলামের পতাকা আল্লাহ উড়াই দিত প্রশ্ন আইতে পারে বলে ডরাইতা না বলে না ডরাইতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জিকাই যারা খাড়া হইয়া কষ্ট কররা বই গেলে খুশি হই আর আমরা বাইন তোরে ভাললে আমরা বেহেশতের ভিতরে গোরা জায়গা দিই একটু মায়া করি যদি আগুয়াই কমিটির বাইন তোরে কইম ভাললে ফিসের পর্দা খুলিয়া একটু সুবিধা করে দেব আর আপনারা যদি মনে করেন যে খাড়া হইলে সুবিধা 2 in 1 একের ভিতর 2 নাকি দাতে বিড়ি খাওয়া হইব উবা নিব ঠিক আছে ওয়াজও শুনবা বিড়িও খাইবা আর ঠিক আছে উবাইলে সুবিধা আর নাইলে আশা করবো বইলে বালা কারণ মানুষ তো কত জাতর সুবিধা লিয়া চলে কেউ আছে হোক বন্ধুর মাঝখান তো ফোন নকরে ওয়াজ শুনে কি গুল লগে রে অত ফোন করে বুঝতা না সব হুজুরে ইতা বুঝই না আর হুজুরে সপ্তাহ বুঝই তুমি যে টুনটুনির লগে ইতা কররায় সারা খবর হুজুরে জানো ইতা এলা মুসলমান আছেন না না খালিদ রাদিয়াল্লাহু তাআলা নুরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিকান ভাই উমর ভাই খালিদ
তুমি যে কাফির একলর মাঝখানো গিয়া ঢুকি যাও তোমার জানর লাগি ডর বয় নাইনি ভাই খালেদ তোমার জানর লাগি কি মায়া মোহাব্বত নাইনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নে জবাব দেন ভাইয়াইন ও নবীর সাহাবী আমার ভাই উমর সারাটা দুনিয়ার মানুষের ভিতরে ডর আছে আমি খালেদর ভিতরে ডর আছে রে ভাই কিন্তু আমি খালেদর ভিতরে যে ডর আছে এই ডর দুনিয়ার কোনো হিংস্র জানোয়ার কোনো মানুষের ডর নাই আমি খালিদ বিন ওয়ালিদর ভিতরে যতটুকু ডর ভয় আছে আমার সবটুকু ডর ভয় আমি আমার আল্লাহরে আমি ভয় করি আমি দুনিয়ার কেউরে ডরাই না ভাই উমর ও লায়করে লোন লিয়ায় ওলা জুড়ে ডাকতে নি লায়করে অন্য হিগু কিবা বাথরুমে গিয়া বইতে আছে দেখ হায় রে আল্লাহ আমি দিলে আমার শুধু মিলই নহিলা রে বাসা আমার ভাই হল বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইল ভাই তোমার জানর লাগি কোনো মায়া লাগে না নি তুমি যে কাফির হলর যুদ্ধর ময়দানের মাঝে গিয়া ঢুকি যাও হযরত উমরের জবাব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নি জবাব দেন বাইরে দুনিয়ার সব মানুষের জানর লাগি মায়া আছে আমার জানর লাগিও মায়া আছে ও ভাই উমর আমি খালেদর বউ বাচ্চার লাগিয়ে তো মায়া নাই পৃথিবীর কোন জিনিসের লাগিয়ে তো মায়া নাই এমনকি আমি খালেদর জানর লাগিয়ে এত মায়া নাই আমি খালেদর জীবনে যত মায়া আল্লাহ দিছে সব মায়া আমার নবীজির লাগি আমি কুরবানি করি এই দুইটা জিনিসের বিনিময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু যুদ্ধর ময়দান কাফির হলর মাঝখানো গিয়া ঢুকি যায় হযরত খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখর যুদ্ধর মাঝে টুফি আড়াইয়া পাগল হয়ে গেছিল এক সময় তাই টুফি পাইন না থুকাইয়া সাহাবী হলে কইন ভাই বা খালিদ আমরার অবস্থা বড় বেগতিক আমরা বড় পেরেশানির মাঝে আছি তুমি এখন টুপি তুকানি বন্ধ করিয়া দয়া করি যুদ্ধ করো খালেদ কইন আল্লাহর কসম দিয়া কইলাম যত সময় টুপি পাইছি না অত সময় যুদ্ধত লাগতাম না আল্লাহর বন্দায় বহু সময় বাদে যুদ্ধের মাঝে টুপি পাইলা এর বাদে যুদ্ধ আরম্ভ করলা আল্লাহ দয়া করি লাইলা যুদ্ধের ময়দান মুসলমান হলর বিজয় দান করি লাইলা সাহাবী হলে একবার জিকাইন ভাই খালেদ তুমি টুপি আড়াইয়া অত ব্যতিব্যস্ত ইসলাম এত পাগল পারো ইসলাম টুপি আড়াইয়া তুমি এত দেওয়ানো ইসলাম কারণ কিতা টুপি তো যুদ্ধর বাদেও পাইলে ওই তো হযরতে খালেদ দেখুন তোমরা জানো না আমার এই টুপির কারণে আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধর ময়দানও আমি জয় লাভ করি কিতার লাগি এই টুপির মাঝে এমন মাহাত্ম কিতা এই টুপির মাঝে এমন নিয়ামত কিতা হযরতে খালিদের চিৎকার মারিয়া উঠিয়া কয় নবীর সাহাবী সকল শুনো জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে আমি বিষয়টা ভাঙছি না কইছি না আমি খালেদর মাথার টুপির ভিতরে দি আমার টুপির উপরে দি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের দুকসা চুল মুবারক রে আমি বান্ধিয়া রাখছি আর এই দয়ে গেছা চুল মুবারক আমি যখন মাথার উপরে বান্ধিয়া টুপির ভিতরে দি বান্ধিয়া যখন আমি যুদ্ধর ময়দানে যাই এই চুল মুবারকের বরকতে এই নবীজির চুল মুবারকের ইজ্জতে আমি খালেদ রে আজ পর্যন্ত আল্লাহ কোন যুদ্ধর ময়দানে হারাইয়া আনছে না হায় রে হায় নবীর মহব্বতে এরা আল্লাহ কই নিয়ে উঠেছে ঠিক নি বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানাত এই তিন ভাই রুমর পক্ষে যখন শাম দেশের পক্ষে যখন তারা যুদ্ধ যায় তখন আল্লাহর নবীর মহব্বত আর আল্লাহর ভয়ে সামনে রাখিয়া যখন অগ্রসর তখন কাফির হল জান লইয়া বাগা শুরু মুসলমানের গোলাত আল্লাহ শক্তি দিছে নি যাব মাত্তা না শক্তি দিছে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নি আজান দিলে ইয়া আজান আল্লাহর আরশে আজিম গিয়া ফুসিত শাহজালাল সাহেব বলল গরেই আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে না সুবহানাল্লাহ কইতা কেন এটা মানে মিছা মাতি আর এটা জুরে কো সুবহানাল্লাহ
শাহজালাল সাহেবর সাথিয়া আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছেনি না পড়ছে না? দূরে হাত তুলিয়া খো পড়ছেনি না পড়ছে না? আজকে একটা ইমান লুটেরা ডাহাই, ইমান লুটেরা ডাহাই তগল ভালোইয়া আল্লাহর ওলি আল্লাহর এই কেরামতিরে অস্বীকার করেন, যে গে আল্লাহর ওলি আল্লাহর কেরামতিরে অস্বীকার করবে এগুলো ইমানদার না বেঈমান? দূরে হয় ইমানদার না বেঈমান? আজকে বাংলাদেশের টেংরা উঠি মোল্লা বারুইয়া মিলাদের বিরুদ্ধে ঠিক না? ঠিক না? আবো পেশাবর গন গেছে না, আমরা সিলেটি ভাষা আবো মুতর গন গেছে না, হ্যাঁ পেশাবর গন গেছে না। তার বাপ দাদার আগর আমল তনে ই জমিনে হক্কানি ওলি আল্লাহ সুন্নি জামাতের আলিম হলে মিলাদ কররাই না, আতুলিয়া কররানি না কররানা। কুরআন সুন্নাহর আলো সিলসিলায়ে সিনখামনি সিলসিলায়ে ফুলতুলি। একটা জিনিস লক্ষ্য করবা, একটা জিনিস লক্ষ্য করবা, ই জমিনের হক্কানি আলিম যে কোনো দলের একজন হক্কানি আলিম রে জিকাইলে মিলাদ শরীফের পক্ষে দলিল আসেনি না নাই? দূরে হো আসেনি না নাই? অন্য কৌমির বাইন থাকলে তারা রে জিকাও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে নিজে আমার নবীর মিলাদ শরীফ পড়িয়া লেখিয়া তৈয়া গেছে। দূরে হইতেইব সুবহানাল্লাহ। 1.5 টাকার মোল্লা বাইরা লইতো, হইতেন তসলিমা বাইরাই লইছিল খবিসি এখান মাতিয়া হেওয়ালা মানুষের টুটো উঠতো না। ঠিক না? ঠিক না? এই ধরনের খাট মোল্লা, এই খাট মোল্লা হে আগর দিন মিলাদ শরীফ পড়ছে। হাও ভিডিও আমরা হ্যাঁ জোয়ান ভাই মাতো জিকাও আগর দিন মিলাদ শরীফ পড়ছে, হেতকু পড়ছে, বাদর দিন ওয়াজও গিয়া কর মিলাদ শরীফ না যাইছে। মাত বুঝরানি আগর দিন মিলাদ পড়ছে বলে কেনে পড়ছে বলে টেকা মিলছে। আমরা তো বেটা ইমান ইলা বিজি না, আমরা মাত্তা না, আমরা ইমান ওলা বেসুনি, আমরা জুড়ে হো বেসুনি। আমরা মিলাদ পড়ি আর মিলাদ পড়বো, প্রয়োজনে মিলাদর লাগি জান কুরবানি দিই। এই জমিনের দিন রক্ত দেওয়া লাগে। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব রক্ত দিছে না, আমরাও রক্ত দিতে রাজি আছি। মিলাদ সত্যিকার অর্থে এই জমিনে হক্কানি আলিম উলামা হলে মিলাদ শরীফ রে যেভাবে পড়ছেন আমরা এইভাবে পড়তে রাজি আছি না নাই? আমরা বন্ডামির মিলাদ পড়ি না, আগে বুঝতে হয় এগু মোল্লা না, তোমার এগুলো খেজ্জা মৌলানা কই, এগু মৌলানা না, এগু মুলও না। এই জানকাল জুড়ে কই এগু মৌলানা না মুলও না, জুড়ে কই কান কিতা মৌলানা না মুলও না, এগু মুলও না, মুলও না। ইগু খবর লইয়া দেখো জন্মও ঠিক আছে না নাই? হ্যাঁ জুড়ে কই ঠিক না? ঠিক না? মানে দেখে নবীর শানের বিরুদ্ধে মাতে এগু কোনো সময় বালা ফুয়ারা ওলা দইত না, এগু যারর সন্তান কুরআন শরীফের দলিল এগুর জন্ম ঠিক না। নাফরমান মারতে মারতে একেবারে মুখ বিয়াস আর কিতা কয় যে মানুষ বেয়াদব। তার বাবা ইনতে মিলাদ শরীফ পড়িয়া, তার বাপ হকলে মিলাদ পড়িয়া না, হে আইছে কইতো নে চেংড়া ফুয়া হঠাইর গরর মজুর ভাবছে বেয়াদব। আল্লাহ হেফাজত করতো। আজকে দুনিয়ায় কোথার সময় আসিলি, আজ এত কঠিন পরিস্থিতিত মুসলমান হল ইতালি আমরা মাতার ইচ্ছা আসিল না, কিন্তু আমরা একটা মূল্যায়নতে মাথা নিল। ঠিক না? ঠিক না? আর নাইলে সত্যিকার অর্থে এই সময় মানুষের আমলীয়তর উপরে বয়ান দেওয়ার খুব জরুরি বিষয়। কারণ এই আমলের কারণে এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমার মাতৃভূমি, কিন্তু এই দেশে আল্লাহ এত গজবতনে আমরা রে বাঁচাইয়া রাখছেন না, না মাতকা রাখছেনি না, না রাখছেনি কিতাল লাগি ওটা কাঠ মূল্যায়ন তোর কারণে, জি না এই কাঠ বিড়ালি মূল্যায়ন তোর কারণে না। ও গে একদম বাগডুম পড়ছে, গে লেখাপড়া করছে, বইতলর ঘরের ডবল বইতল। আল্লাহ এই জমিনে হক্কানি অলি আল্লাহ আল্লাহ রুসিলা এই জমিন রে আল্লাহ বেমার তো মুক্ত রাখছে। ঠিক না? ঠিক না? এই জমিনে আল্লাহ গজব দিত না, কারণ এই জমিনের পরতে পরতে আল্লাহর অলি আল্লাহর অবদান। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, এই জমিনে আল্লাহ আমরা জন্ম দিছে নি, আমরা কপাল আল্লাহ খুলিয়া দিছে। তবে আমরার মাঝেও কিছু দোষ আছে, ওটা আমরা ছাড়াইতাম না। মিলাদ শরীফে আমরা চেয়ার রাখতাম না,
মাসবা মুসলমান হল মিলাদ শরীফ সিয়ার রাখতাম নি আমার পীর মুর্শিদ বুলতলি যাবে সিয়ার রাখিয়া মিলাদ পড়ছই না আমরা মিলাদ সিয়ার রাখি না কারণ আমরা বিশ্বাস করি নবী হাজির ও নাজির ইকান আমরা মানি না আমরা ওখান কই যে আল্লাহ যেন চাই আমার নবীরও না নিয়ে হাজির করতে পারো আমার এই কথা আপনারা একমত নেই দয়া করি আতুলিয়া হোক একমত নেই আল্লাহ যেন চাই নিন নবীরে আনতে পারেননি না পারেননি আল্লাহ নবীরে যেন আল্লাহ চাই নিন আমি হাজির করতে সর্বত্র নবী বিরাজমান ইকান আমি মানতাম না নবীজিয়ে গাইবর খবর জানেন তবে আল্লাহ যেখান নবীরে জানাই নখান নবী জানে মাত্তা নাই আপনারা এই কথা বুঝছেন নি নবী গাইবর খবর জানেন তবে কোন গাইবর খবর যে খবর আল্লাহ হকা যে খবর আল্লাহ জানাই নখান নবী জানেন আল্লাহ না জানাইলে নবী জান থাকিলা ঠিক নি বাসাও মন থাকে আমরা মাঝে কিছু বন্ধু সকল আছেন তাই মিলাদ শরীফ সিয়ার রাখেন নবী আইয়া সিয়ার তান্তানোর মিলাদুন নবী হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া খেক লেখো নাউজুবিল্লাহ এমন মিলাদুন নবীর পক্ষে আমি নাই আপনারা কি থাকো মিলাদুন নবীর নামে খেক কাটা যাবে না বন্ধ হলোর খান ও একদিন আগে কাফির মরছে রে বা আজাদ ভাই আমার ফুটকুরা গু মরছে কয়েকদিন আগে শুনছুন নানি আমার ইগুতলা পাল্লা আছি তার হুয়ায় বক্তব্য দেয় উঠিয়া কর পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন ওলি আল্লাহকে কোন সাহাবীকে কোন নবীকে আল্লাহ এত মর্যাদা দেন নাই আমার বাবাকে আল্লাহ যে মর্যাদা দিছে ইকান উনিয়া তার মুরিদ দেখলে কইরা ও চাপাস গো খোফাল বুড়ার গরুর খবিস আমি সাইতাম না না কবিও না সান আমি ওয়াজও কিচ্ছু খাই না খাল মানুষের সামনে চাকাইয়া দেখতানি আখতা খেয়ে নজর দিব চাচা পেটর রিংটুন বাজ বেজারই জানিবা চাব তো ধৈর্য ধরিব বড় দুঃখে মাথা আমরা বন্ডামি দেখতাম পারি না আমরা অলি আল্লাহর পক্ষর মানুষ আমরা জিয়ারত করি আমরা মাজার পূজা করি জুড়ে হোক জিয়ারতকারী না মাজার পূজারি একবার তো শব্দটা জুড়ে হোক আমরা জিয়ারতকারী না মাজার পূজারি জুড়ে হোক জিয়ারতকারী না মাজার পূজারি যেগুন মাজার পূজারি গুণ তোর লগে আমরা কোনো সম্পর্ক মনে থাকে বন্ডামির পক্ষে আমরা নমাজ ছাড়া কোনো গিয়ে ফিরাকি দাবি করবে ঘুরে হারা জুত্তা দিবি মুড়া উড়ন কয় আমরা আঞ্চলিক ভাষায় মুড়া উড়ন দিয়ে ঘুরে বিটা নমাজ ছাড়া ফিরাকি চলবে বন্ডামি করিয়া ফিরাকি আমার ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এই তিন ভাইয়ে যখন যুদ্ধের ময়দানে যাইতাম মনে আছে না ভাউরিলছ আল্লাহ বেজার হয়ে গেছেন আচ্ছা বেজার হইল কিছু করার নাই আর হইল ভালো খ্রিস্টান বাচ্চায় রুমর বাচ্চায় খবর পাইল যে এই তিনটা বাচ্চা ওলা জাজরেল প্রায় 30-40 হাজার মানুষকে তিন ভাই হঠাইয়া দিল কন্যা সুবহানাল্লাহ এই কোনো বইয়ের কিচ্ছা কইয়ার না শাইখুল হাদিস হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার একটা ঘটনা আনছেন যে ঈমানওয়ালা হলরে আল্লাহ কেমন সাহায্য করে সুবহানাল্লাহ মাত বুঝালি তাইলে কোনকে উল্লেখ কইব মানে কোনো কিচ্ছা নাই বলদরে বুঝাইও একটা আছেন খালি বলে আমরা বলি কিচ্ছা কুরআন শরীফের ঘটনা কইলাম এদিন এটা কয় কিচ্ছা আল্লাহ যদি তৌফিক দেন একটু আগবা মায়া করি দয়া করি খমর মুবারক কান লড়াও একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ
আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল রোমের সম্রাটে তার সৈন্য হলরে ঘোষণা করলো এই তিনটা যুবকরে যে কোনো উপায় বন্দী করতে হইব প্রয়োজনে তোমরা মারা যাইবা তবু এই তিনটা যুবকরে বন্দী করা লাগবো বহুত মানুষ মারা যাওয়ার বিনিময়ে এই তিনটা যুবকরে বন্দী করাইল রোমের সম্রাটের সামনে মুসলমান তিনজন যুবকরে খাড়া করায় রোমের সম্রাটে ডাক দিয়া কয় রে মুসলমান যুবক সকল তোমরা তিন ভাইয়ের কারণে আমার হাজার হাজার সৈন্য ময়দান মারা যায় তোমরা তিন ভাইয়ের কারণে অসংখ্যবার যুদ্ধ আমরা পরাজয় বরণ করি আমি তোমরারে বহুত কৌশলে বন্দী করাইয়া আনছি তোমরার তকদির বালা তোমরার কপাল বালা আমি তোমরারে একটা প্রস্তাব দেই তোমরা তিন ভাই বিশ্ব সুন্দরী আমার তিনটা মেয়ে আছে এই তিনটা মেয়েরে তোমরা বিয়া করো আর এই রোমের সাম্রাজ্য সারা সম্পত্তির মালিক তোমরা হয়ে যাও শর্ত সার শুধু একটাই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করিলেই হইব আল্লাহর গুলাম যখন আল্লাহর গুলামিত লাগি যা সত্যি করে কাইগুত মজা পাইলে ইগু আর ছাড়ব আমি গুলাম তোমার হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমি গুলাম তোমার খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা ঠিক না ঠিক না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব ক্ষমতার মালিক কে জুড়ে কই সব ক্ষমতার মালিক কে আঙ্গুল তুলিয়া হোক সব ক্ষমতার মালিক কে জুড়ে হোক সব ক্ষমতার মালিক কে সর্বশক্তিমান কে এক বেয়াদবর ওয়াজুল্লাহ মাইস্তলে সাইড দিন লাগে উঠিয়া কইছে আল্লাহরে সর্বশক্তিমান কইলে শিরিক হইছে কত বড় ডবল বেয়াদব চিন্তা করে বুলা ডিম খাইয়া বড় হইছে তো ইয়া আস্তাগফিরুল্লাহ কইলো খিলারে ভাই ও তারে মানুষ আরবার আলিম কইবার ও তারে আনিয়া প্লাস্টিকের মুরুক খাওয়ায় মাতুরা ইন্না লিল্লাহ ওকে কইলো খিলাও কথা কইলো খিলাও কথা উঠিয়া কয় আল্লাহ সর্বশক্তিমান এটা বললে শিরিক হতে পারে তারে কইতে আনি সর্বশক্তি বলে তুমি সর্বশক্তিমান ও টুন্ডার ঘর টুন্ডা তুমি সর্বশক্তি লা হাওলা আচ্ছা ওইসব মুখে দিয়ে আইলো কি লাভ কি মানুষ এখন অশিক্ষিত মানুষ তো মনে কইলা কথা কইত কইব নি মানে আর ওগুরে তারা মোল্লা কইবা ইয়ালো আগুরে ওগুর কাতার নেই গো মৌলা নাই না মুলও না মাত্তা না জুরে কো আগু খিতা না
মূলও নাই হায় কত বড় কপাল গুলা নিজের তো গা গায় আর বা নিজের ধন্যবাদ আমি এই সময় কি ইচ্ছা হয় বেটা গেছিল নয়া ডাকাত গিয়া উঁচা বিল্ডিং দেখিয়া কইরে জীবনে অত উঁচা বিল্ডিং দেখ না দেখি কয়ে তালা গোনাত লাগছে 13 তালা গনছে এক বেটা বুঝিলছে এইগুলো নয় আইসে কোনো গাল আইয়াও করে দিয়া দিয়া হয় আই না কি তা করছে বলে তালা গনছে তুই জানোস না 1 তালা গোনা 2 টাকা খাইছে চাচাই লাগে কয় তালা গনছ এগে উঠিয়া গনছি 13 তালা ইকান না কইয়া কই গনছি 6 তালা এতে রুইছে 12 টাকা ধরে রুইছে 12 দে লেখনে বলে 1 তালা 2 টাকা হইলে 6 তালা 12 টাকা বার করি দিছে এগু গেছে এই টাকা লিয়া ও হে তারে নিজরে কর হাল্লার গুয়া চিনছ না আমি কত চালাক গনছি 13 তালা টাকা দিছি 6 তালা ঠগা হোক গে খাইছে না খাইছে মাতা না ঠগা কোন গে খাইছে হে খাইছে না টাকা দেওরা ঠগা খাইয়া তারে হে ধন্যবাদ দের খর বুঝছো না কোন চাষা আমি গনছি 13 দিছি 6 ওল্লাহ ও মুল্লাহ গুন্তরুল্লাহ নিজে দুজকদার কি হইলে ইবাদি নিজরে ধন্যবাদ দিয়া পাঠাইলা ঠিক নি না ঠিক না ইয়া ই কপাল বুড়া এগুলো কইতো নে বার হইলা রে কোন জঙ্গল তো নে আইছে আল্লাহ আমার ভাই হল বন্ধু হল খ্রিস্টান বাচ্চা উঠিয়া কয় রে মুসলমান হল তোমরা তিন ভাইরে একটা সুবর্ণ সুযোগ দিলাম যদি তিন ভাইয়ে সুযোগ রে কাজও লাগাইতে পারো তোমরা নিহাল হই যাবাই তোমরা এই তামাম রোম সাম্রাজ্যের মালিক হই যাবাই বিশ্ব সুন্দরী 3টা মেয়েরে তোমরা বিয়া করিয়া সুখী হইবাই আমরা আল্লাহান বেটা হইলে হইল নিদুর চান্স কামও লাগাইতে নাকি তিনটা বাইয়ে ডাক দিয়া কয় রোমের সম্রাট বহুত বড় স্পর্ধা দেখাইলিছ বহুত বড় কথা কইলিছ যদি সুযোগে থাকতো তাইলে তোমার জিহ্বা টান মারিয়া খাটিয়া দিতাম তুমি জানো না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলাম জগতের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথী হে রোমের সম্রাট তুমি জানো না যে তিন মুসলমানরে তুমি এমন কথা কইছো এই 3 মুসলমানে যদি তোমার একটু সুবিধা করতে পারতো টুকরা টুকরা করিয়া শেষ করতে আল্লাহর বান্দা হলর ইমানি তেজ দেখে আর রোমের সম্রাট অবাক হয়ে যায় বহুত নমুনায় বুঝানির চেষ্টা করিয়া যখন 3 ভাই এই খতার মাঝে স্টিল হয়ে যায় আমরা জীবন দিমু তবু আমরা ইমান বিক্রি করতাম না আল্লাহর বান্দা হলে এই কথা গান গোয়ার বাদে রোমের সম্রাট কঠিন হয় উঠিয়া কয় 3 ভাইরে ইসলাম সম্মানে তোমরা এই দেশে থাকবাই 3 ভাইরে বিশ্ব সুন্দরী 3টা মেয়ে দিমু 3 ভাইরে দেশের রাজা বানাইমু কিন্তু তোমরা তকদিরও নাই আরে সিপাহী হল যাও তাড়াতাড়ি 3টা মোটা মোটা তেলর খড়াই বা ডেগ আনো তেলর খড়াইয়ের মাঝে ডেগর মাঝে ড্রাম ভর্তি তেল হল ছাড়তে থাকো নিচে তো আগুন জ্বালাইতে থাকো তেলর খড়াইগুলা যখন তেলগুলা আগুন গরম হইয়া ফালাফালি টফকাটফি শুরু করছে ওই সময় রোমের সম্রাটে দেখো সুযোগ আছে কাজে লাগাও নতুবা এই তেলর গরম খড়াইয়ের মাঝে একটা বাইরে আমরা ছাড়তে বাধ্য হইব আমার ভাই হল বন্ধু হল কঠিন তলে কঠিন পরীক্ষা এই পরীক্ষা তো তার জানা আছে নবীজির প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের উপরে যখন কঠিন নির্যাতন হইয়া যাইত আমার নবীজি প্রায় সময় খবর পাইতা এমনকি আমার নবীজি তারার খান্দা বাই দিয়া যাইতে সময়
আল্লাহর হাবিবে ফরমাইতারে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো আল্লাহ তোমরা লাগি জান্নাতের ঠিকানা রাখছো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফির মুশরিক হলে হাত তোর মাঝে পেরাগ মারিয়া পাওর মাঝে পেরাগ মারিয়া গাছর লগে আল্লাহর মন্দিরে রাখা হইত মরুভূমির আগুন গরম বালু মাঝে রাখিয়া বুকুর মাঝে পাথর চাপা দিয়া রাখা হয় হযরতে সুমাইয়া রে কাফির হলে জিকায় সুমাইয়া রে এত কষ্ট পাইরে এর বাদেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাড়তে নাইনি সুমাইয়া ডাক দিয়া কইল কাফির হল শুনো আমারে যদি টুকরা টুকরা করা হই যায় 100টা টুকরা যদি করো আর এক টুকরার মাঝে যদি সুমাইয়ার জান থাকে আল্লাহর কসম দিয়া কইলাম জান 100 বার যাইতো রাজি হইম তবুও নবীর উপরে তুমি ঈমান হরাইতাম না নবীর আশিকদের এই বিষয়গুলো বড় মজবুত আছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কাফির হলে ডাক দিয়া কয় সুমাইয়া তুমি জান দিতে বাধ্য যখন ওই দিবা ইসলাম ছাড়তাই না তবে জানিয়া রাখো আমরা দুইটা পাগলা উট কুজিয়া বার করমু দুইটা পাগলা উঠোর মাঝে দুকসার রশি বান্ধিয়া রে সুমাইয়া তোমার দুই ফাওর মাঝে রশি বান্ধিয়া দিমু দুইটা উঠে পাগলা উঠে আমরা দুই দিকে দৌড় তুলিয়া তুমি সুমাইয়া রে যখন দুইটা উঠে টান দিব টান খাইয়া তুমি দুই টুকরা হই যাইবা ফারি যাইবা সুমাইয়া কইন আল্লাহর কসম 100 বার যদি আমারে আবার জিতা করা হয় আর বার যদি আমার টান মারিয়া দুই টুকরা হয় খোদার কসম দিয়া কইলাম সুমাইয়া 100 বার টুকরা হইতে রাজি তবু ঈমান ত্যাগ করতাম না শেষ পর্যন্ত আল্লাহর মায়ার বান্দিরে তারা তীর তরোয়াল দিয়ে মারলো এমনকি গুপ্তাঙ্গের দিকে লজ্জাস্থানের দিকে তান্ডে বর্ষা মারিয়া আল্লাহর বান্দিরে জমিন তনে বিদায় হল ইসলামের প্রথম শহীদ আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই তিনজন মুসলমান যুবককে ডাক দিয়া কয় না রোমের সম্রাট শুনো তুমি আমরা রে তেলর গরমের ভয় দেখাইয়া কোনো লাভ হইতো না জোরে হোক আল্লাহু আকবার এই তেলর ভয় দেখাইয়া আমরা তুমি খাবো করতে পারতাই না তোমারে জানাইয়া দিলাম তোমার যা জানে চায় যা মনে চায় তা তুমি করতে দেখো আমরা কসম আল্লাহর জীবন দিমু তবু আমরা ঈমান বিক্রি করতাম না যেমনি কথা শুনাইয়া দেন সাথে সাথে আল্লাহর হাবিবর এই তিনজন আশিকের মাঝে তিন ভাইয়ের মাঝখানে বড় ভাইটারে তারা হাতে পায়ে ধরিয়া উত্তপ্ত আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়ি দে যেমনি আল্লাহর বন্দারে তেলর কড়াইয়ের মাঝে ছাড়া হয় কয়েক সেকেন্ডের ভিতরে আস্থা মানুষটা জ্বলিয়া তেলর উপরে বাসিয়া উঠি যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ভাই সামনে খাড়া আল্লাহর বান্দা হলো এমন ভাবে মজবুত হইয়া খাড়া হইছেন মনে মনে কইন বড় ভাই বাইরে তুই গেছত রে ভাই আমরা বিশ্বাস করি এত সময় তুই জান্নাত গিয়া পৌঁছি গেছো মনের মাঝে স্মৃতির পাতার মাঝে বাসিয়া উঠে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার শহীদ দখলর কথা তার চোখের সামনে বাসিয়া উঠে হযরতে কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর যে সময় ফানিল লাগি শহীদ হয়ে গেলা আলী আসগরের শহীদ দুনিয়া তান বড় ভাই আলী আকবর খাড়া হইলা কিতাবের মাঝে আল্লামা শফি উকাড়বি রহমতুল্লাহ আলাইহি আনুন হযরতে আলী আকবর যখন খাড়া হইছেন মাত্র 17 বছরের বাচ্চা কোন কিতাব লেখন 14 বছরের বাচ্চা একজন বাচ্চা মানুষ যখন খাড়া হইয়া বাবার খান্দার যান গিয়া দেখুন
ছোট্ট দুধর বাইটা রক্তে লাল জিখাইলা আব্বা জান আমার ভাইয়ের কি হইছে ইমাম হুসাইনের চকুর পানি ফালাইন কিন্তু মাতবার মতো শক্তি যেমন হারাইছে বিবি শহর বানু তাবুর ভিতরে তুলাইয়া যেখানে নবীজির সাহাবী আগো আল্লাহর হাবিবের আওলাদ দয়া করে হোক্কা আমার বাচ্চারে আপনি পানি পান করাইননি আল্লাহর নবীর বেটা ডাক দিয়ে এখন বিবি গো এমন ভাবে পান করাইছি রে বিবি জীবনে কোনোদিন তোমার বাচ্চার পানি চাইতে হযরত হুসাইন বিবির এত দুধের বাচ্চাটারে তুলিয়া দিলে শহর বানু কুলোর মাঝে বাচ্চাটারে লইয়া দেখুন বাচ্চার বুকে দিয়ে তীর হামাইছে ফিটে দিবা হইছে দুধের বাচ্চার রক্তে শরীর লাল ইমাম হুসাইনের স্ত্রী ইমাম হুসাইন সহ বাচ্চারে গোসল দেওয়াইলা রক্ত দিয়া আসমান মুখা চেহারা তুলিয়া কান্দইলার কইন মাবুদ ও মৌলা আমার বাচ্চার রক্তর বদলা আমি দুনিয়ায় চাই না গো মৌলা আমার বাচ্চা শহীদ হয়ে যাক কোনো দুঃখ নাই কিয়ামতের ময়দানে তোমার হাবিব আর উম্মত যে সময় দুজকি হয়ে যাইবা গো মৌলা ও দিন আমার বাচ্চার রক্তের বিনিময়ে আমার নানা জানোর গুনাহগার উম্মত রে তুমি জান্নাতি বানাইও আমার ভাই ওগল বন্ধু ওগল হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইল আব্বা জান আমার দুধর ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে আমি আর এই জমিনে বাঁচতে চাই না দয়া করি আপনি আমার অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই হযরত আলী আকবর রে ইমাম হুসাইনে বুকুর লগে দরিয়া খান্দই ডাক দিয়া কইলে আমার বাচ্চা তোমারে কিলা আমি কারবালার ময়দানে বিদায় দেই কারণ তুমি জানো না আমার আওলাদ দখলর মাঝে আল্লাহ তোমারে এমন একটা চেহারা দান করছে কিতাব লেখেন হযরত আলী আকবরের চেহারার লগে আমার নবীজির চেহারার মিল আছে আমার নবীজির চেহারার হুবহু বাস্তব কপি আসলে হযরত আলী আকবর চকুর বালি বালাই এই বাবু চাইলে খান দইলার কইন বাচ্চা আমার তোমারে আমি ময়দানে কিলা বিদায় দিমু নিরুপায়া বাচ্চা গুরে যখন ময়দানে বিদায় দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ডাক দিয়া কইন আল্লাহ আমার বাচ্চা গুরে তোমার হাওলা করিয়া দিলাম আমার বাচ্চা গুরে তুমি ধৈর্যের মাধ্যমে কুরবানি হইবার সুযোগ করে দিও বিনিময়ে কিয়ামতের ময়দানে নানা জানোর গুনাহগার উম্মত রে তুমি আল্লাহ মাফ করে দিও এই জমিন বড় ব্যতিক্রম যারা আল্লাহর নামের মাঝে যারা মোহাব্বত বা মজা পাই দিছে এটা মানুষ দুনিয়াত মৌতরে কোনো সময় ডরায় না ঠিক নেই সাবধান মানুষের মৌতরে কোনো সময় ডরায় না তার ইচ্ছা থাকে যে যদি আমি শহীদ হইতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমার এই মর্যাদা আমার জান্নাতের উচ্চ মুকাম দান করবে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন নবীজির আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা নয় হাজির হই যে কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা কাসেম যার লগে ইমাম হুসাইনের মেয়ে সকিনার বিয়া হইবার কথা আছিল আমার বন্ধু হল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ময়দানে কাসেম রে দেখেন ডাক দিয়া দেখেন কাসেম রে রে আমার কলিজার টুকরা বাচ্চা তুমি কেন ইবা দিয়া চাচা জান আমি যুদ্ধের ময়দানে যাইতাম চাই আহা দুনিয়ায় বহুত নিষ্ঠুরতা হইছে রে ভাই কিন্তু কারবালার ময়দানের মতো এত নিষ্ঠুরতা পৃথিবীতে কোনোদিন ঘটছেও না আর জীবনে এর দ্বারা আমরা মনে সান্ত্বনা লইয়া আমরা ঘুরি যে আল্লাহ আল্লাহর হাবিবর আওলাদ হলোর পক্ষর মানুষ যেন আল্লাহ আমরা বানাইছেন আল্লাহ যেন কবুল কামে আজকে ওয়াজর মঞ্চ উঠিয়া মূল্যায় কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে না ইমাম হুসাইনও তো কম মানুষ লিয়া তাই নিয়ে গিয়া মোল্লা খেনে ইয়াজিদ তো নিষ্পাপ আসল
আমি কারবালার ওয়াজ করা আমার বিষয় না, আমি জাস্ট একটা কথার বাস্তবতা বুঝাইতে পারি যে আমরা কোন সমাজে বাস করি। কারবালার ইতিহাস হাত লইলে দেখা যায় যেসা মেসা বইয়ের ইতিহাস না পড়িয়া পাল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিদায়া নেহায়া পড়েন জানো, তখন কারবালার সঠিক ইতিহাসের কিছু তথ্য হয়। কারবালার যুদ্ধের বাদে এজিদে খুব বালা কাম করছিল না, মাতই না খুব বালা কাম জানোই না হয়তো। কারবালাত নবীর আওলাদ হলরে শহীদ করিয়া 3 দিন পর্যন্ত এজিদের শূন্য হলে নবীর আওলাদ হলর খাটা শরীরের বেদি তারা গুড়া দৌড়াইছে। এরার পবিত্র শরীরে তারা মাটির লোকে মিশাইয়ার চেষ্টা করছে। 3 দিন বাদে নবীর বংশের মানুষের আতর মাঝে সুরে জেলা মানুষে বান্ধিয়া লইয়া যায় কারবালার ময়দান তো নবীর পরিবারের জান্নাতি মানুষ কিন্তু বান্ধিয়া লইয়া দামেস্কত লইয়া যাওয়া হয়েছে। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর এক সাহাবী আসলা, যেদিন এজিদর সিংহাসনে ইমাম জৈনুল আবদিন সহ নবীর পরিবারের বিবি হল যায়নি। এই সময় এজিদর সামনে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকরে রাখা হয়েছে। মাথা মুবারকর চুল মুবারকর উপরে দর্শিল আগ গুড়ার সড়ি দি গুড়া বাড়িয়ে এইবার বেদ দি ইমাম হুসাইনের টুটোর মাঝে এজিদে গুথা মারে, গুথা মারে আর উঠিয়া কয়, এই দামেস্কর মুসলমান হল দেখো আমার দুশ্মনের পরিণতি আজকে দেখো। যদি আমার বংশের মানুষ আজ থাকতো তাইলে দেখলো নে নবীর পরিবারের উপরে তো নে বদরের যুদ্ধর বদলাই আমি লই গেছি। নাউজুবিল্লাহ হইনা। ওই সময় হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারিয়া উঠিয়া কয়, এজিদ এজিদ রে তুই যে টুটোর মাঝে বেত দিয়া বেয়াদবি করে রে এজিদ, এজিদ রে আল্লাহর কসম খাইয়া কই রে এজিদ, আমি আমার নিজের চৌকে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিন অসংখ্যবার চুমা খাইছো। এই টুটোর মাঝে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অসংখ্যবার চুমা খাইতে আমার নিজের চৌকে দেখছি। ওই সময় এজিদে রাগ করিয়া উঠিয়া কয়, আমার সামনে তো নেহরিয়া যাও, নাইলে তোমার আমি কতল করিলাইম। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব ফরমাইন, আমি ওই সময় কইলাম যদি আল্লাহ আমার এই ঘটনাখান দেখাইবার আগে মৌত করিলাইতো আমার বালা আছিল, না হয় এজিদে যদি আমারে খোল্লা খান উড়াইলি তো তবু আমার বালা আছিল। কারণ কিয়ামতের ময়দান নবীজির সামনে আমি কোন মুখে গিয়া হাজির হইতাম। এত দুর্ব্যবহার আমার বন্ধু অকল দামেস্কের সিংহাসন তলে এজিদ বাহিনী যখন আমার নবীজির পরিবারের মানুষকে মদিনাত বিদায় করি লাইল, এর বাদে মক্কা মদিনাত এজিদর শূন্য হলে আক্রমণ করছিল। জানই নিক নাই সামান্য মনে করি দেয় মক্কা শরীফের গড় খানায় কাবার গিলাফ পর্যন্ত আগুন লাগাইছে ওই এজিদ বাহিনী। ৬০,০০০ সৈন্য দিয়া মদিনা মুনাওয়ারার পবিত্র মাটিত আক্রমণ করাইছে। ১,০০০-এর উপরে নবীজির সাহাবীগুলোরে হত্যা করছে। কসম আল্লাহর, মদিনার পবিত্র ১,০০০-এর উপরে মহিলাগুলোর ইজ্জত নষ্ট করেছে। নবীজির মসজিদের ভিতরে 3 দিন আযান ইকামত বন্ধ হইছে। আল্লাহর রাসূল রোজা কুদ্দুসের কিনারাত এজিদ শূন্য হলে উট গুড়ারে বান্ধিয়া তুইয়া ও তার পেশাব দি নবীর রোজা শরীফ পর্যন্ত বসাইছে। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তখন এজিদের সিংহাসন তলে মদিনাত গেছ লাগে, আমি বৃদ্ধ মানুষ যে 3 দিন মদিনার মসজিদ আযান হইছে না ইকামত হইছে না, নবীজির মসজিদের ভিতরে এজিদ শূন্য হলে গুড়া দৌড়াইছে। নবীজির রোজা শরীফের লগে বেয়াদবি করছে। এই 3 দিন আযান নাই, ইকামত নাই, নামাজ নাই, কিন্তু আমি সাইয়্যিদ মদিনার মসজিদের নামাজ পড়ছি। কিতাল লাগে কিলা নামাজ পড়লা? হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যখন এজিদ শূন্য হলে আমারে মসজিদে নববীত পাইতো
তখন আমি ইচ্ছা করিয়া পাগলর মানুষের বেশ ধরিলতাম, আমি পাগল হয়ে যেতাম, তারারে বুঝাইতাম যে আমি এক পাগল। আসলে আমি ইচ্ছা করিয়া পাগলর গঠন ধরতাম। কিন্তু রে জগতের মানুষ, যে সময় ঘড়ি নাই, টাইম দেখার কোনো ব্যবস্থা নাই, এই 3 দিন মদিনার মসজিদে আজান ইকামত বন্ধ থাকলেও আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের নামাজ বাদ দিছি না। আমি কোন টাইম দেখিয়া নামাজ পড়তাম, কোন ঘড়ি দেখিয়া নামাজ পড়তাম, ঘড়ি নাই, টাইম নাই। কিন্তু যে সময় আমার মনে পড়তো ফজরের নামাজ আইছে, ওই সময় আমি নবীর রওজার খানলাত যাইতাম। যে সময় মনে হইতো জোহরের নামাজের টাইম হইছে, রওজা শরীফের কিনারা যাইতাম। আসরের টাইমে রওজা রাসূলে পাকের কিনারা যাইতাম। মাগরিবের টাইমে নবীজির রওজার কিনারা যাইতাম। এসার টাইমে নবীর রওজার কিনারা যাইতাম। আল্লাহর কসম, এই সব সময় 5 ওয়াক্ত নামাজের টাইমে রওজা শরীফের কিনারাত গিয়া যখন ধ্যান দরিয়া নিরাই হইতাম, রওজা শরীফ তনে আমি স্পষ্ট আজান ইকামতের আওয়াজ শুনতাম। আজান ইকামত নিয়া আমি 3 দিন মসজিদে নববীতে আমি নামাজ পড়ছি। আমি যারা কেউ মসজিদে নববীতে নামাজ পড়ছি। ও ইয়াজিদুল লোকদের একটা মানুষ বার হইছে, ওয়াজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবটা করে, একেবারে টুপি দাড়ি পাগড়ি সবটা ঠিকঠাক আছে। উঠিয়া কর ইমাম হুসাইনের দোষ এজিদ ঠিক আছে। আল মারউ মা মান আহাব্বা, নবীজি ফরমাইন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। যার লগে যে মহব্বত রাখবো তার লগে তার আসর হইব। হক ইমানে হক্কা আমরা ইমাম হুসাইনের লগে মহব্বত না এজিদের আতুলিয়া হক্কা আমরা খার লগে মহব্বত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে না এজিদের লগে। এর দায় আল্লাহ এজিদের বংশরে মাত্র 83 বছরের ভিতরে খতম করে দিয়েছে। যে দিজে চাইছি, যে জিদে চাইছি কারবালাত নবীর বংশরে মারিলেইতো আল্লাহ এখন দিয়েছি তোর বংশ দুনিয়ায় শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। মাত্র 83 বছরের ভিতরে জিদর বংশ সাফ। আল্লাহ এক বেটা বানাইছিল, ঘুরে এক বেটা কাড় হয়েছিল। কিতাবের নাম লেখছে, নিগুর নাম মুখতার সাখাফি। মুখতার সাখাফি নামে এক বেটা বার হয়েছিল। ইয়া মাবু, ইতিহাস পড়লে গার রুম খাড়া হয়ে যায়। মুখতার সাখাফিয়ে যে সুপ দেওয়া দিছে সাসাইন্তর, এমন মায়ের মারছে এজিদর যে ঘুরে যেন পাইছে, মারিয়া টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাই রেখা পাইছে। আল্লাহর জমিনে আল্লাহ বদলা দেয়নি না দেয় না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, যে গে আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দেয় ইগুন তোর লাগি লানত দুনিয়া এবং আখিরাত। ও লানতের শিকার হয়েছিল এজিদ ভাই। আমার কথা বুঝছেন নি? পাল্লা করি বুঝে তা কইন জানো কোন ভাই দি লোক ধরতা, ভাই সাহেব এজিদের লোক ধরতা না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। কতগুর মাথে বুঝা যায় হে যদি সুযোগ পাইতো তে এজিদ টাইম পুলি বাতি দিয়ে কতগু দিয়া কুটুমিটা হল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই যখন বন্ধু যখন বড় ভাই যখন শহীদ হয়ে গেছে, মনে আছে না ফাউরি? আল্লাহ আমি কই ফাউরি আনি আমার তুই আগে লাই খুলবা। আপনার বাদর অতীতের খবর কিনা রাস্তাতে? আচ্ছা নাকি তার লাগে আমি আমার জুইতে জুইতে তো খাড়ুয়াত নিয়ে ফালাইতে। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখি যদি হইতাম রে মন, উড়ে যাইতাম মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিতাম
দয়াল নবীর পাক রওজায় উম্মা মোহব্বতে সাল্লিয়া মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, দুই ভাই রয়েছেন, এক ভাই শহীদ হয়ে গেছেন। রুমর সম্রাটে উঠিয়া কয় এখনো দুই ভাইয়ের সুযোগ আছে, যদি খাজো লাগাইতে চাও তাইলে দুই ভাই বাঁচতে পারবা। আমার দুইটা মেয়ে বিয়া করবাই, দুই ভাই অর্ধেক অর্ধেক সারা বাদশাহী নিবাই। আল্লাহর বন্ধু হলে কোনো মাত নাই, কোনো কথা নাই, পাথরের মতো শক্ত ইয়া উবাইছেন। সুবহানাল্লাহ। সিপাহী একলরের উমর সম্রাটে হুকুম করে, যাও তাড়াতাড়ি তোমরা তার 2 নম্বর বাইরে তোমরা তেলর আগুন গরম খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। মাতুরান আগুন গরম খড়াইয়ের মাঝে 2 নম্বর বাইরে ছাড়া হইছে। ছোট্ট ভাই যে 3 নম্বর ভাই, এই মানুষটা সামনে খাড়া। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের প্রতীক, হাত তুলে আমাকে দুয়া করে দাও। আমিন। ওই শুনো ডাকছে দিনের প্রতীক, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমিন। আল্লাহর বান্দা যখন 2 বাইরে চকুর সামনে হারাইলেন, আল্লাহর বান্দা পাথরের মতো খাড়া হইয়া থাকুন। মনে মনে হইন ভাইয়াইন রে, ও ভাইয়াইন, তোমরা মরছনি, শহীদ হইছনি। আমার দিলে সাক্ষী দের তোমরা আল্লাহর জান্নাত গিয়া পৌঁছি গেছো। আমার ভাই হল বন্ধু হল, রুমার সম্রাটে আল্লাহর বান্দারে ডাকিয়া কয়, রে যুবক, তোমার চকুর সামনে তোমার 2 বাইরে শহীদ হইল, তুমি কি তা মনে করো? তোমার সিদ্ধান্ত যদি ঠিক করো তাইলে করতে পারো, তকদির খুলে যাইব। বিশ্ব সুন্দরী একটা মেয়ে বিয়া দিমু, এই রুমর সাম্রাজ্যের মালিক তোমারে বানাইব, কোনো মাত নাই। ওই সময়
রুমর সম্রাটের প্রধানমন্ত্রী বা প্রধান উজির যে আছে এই রুমর সম্রাট সম্রাট এই মানুষটারে আর আপনি মাথা নিয়ে যাই না, কারণ তার যে দুইটা ভাই শহীদ হয়েছেন বিনা শক্তিতে তারা শহীদ হয়েছে না, তার আর ইমানের শক্তি অনেক বেশি। এক কাজ করে আপনি এই বাচ্চাটারে আগুনিত না জ্বালাইয়া তেলো না ডুবাইয়া আমারে আপনি কয়েকটা দিনের সময় দিয়ে এই বাচ্চাটারে আমার গেছে ধোকা, আমি চেষ্টা করবো এই বাচ্চাটারে ধর্মান্তরিত করিয়া মুসলমান ধর্ম তোরে এগুলি খ্রিস্টান বানাইতে। বাচ্চা জিকা তুমি কিলা চেষ্টা করবে, তুমি কিতা দিয়ে চেষ্টা করবে? রুমর সম্রাটের উজিরে উঠিয়া হয় আপনি জানেন না, আমার একটা মেয়ে আছে পৃথিবীর মাঝে ইলার দ্বিতীয় সুন্দরী কেউ আছে আমার জানা নাই। আমার এই মেয়েরে যে মানুষের দেখবো পাগল হয়েছে। আমার এই মেয়ের লোকে যদি গড়ি কোনো নিরিবিলি গড়ের মাঝে এই যুবকটারে দেওয়া যায়, একসময় আমার মেয়ের প্রেমে পড়ে যাইবার এই যুবকে একসময় ধর্ম ত্যাগ করিয়া মুসলমান ধর্ম ছাড়িয়া খ্রিস্টান হয়েছে। রুমর সম্রাটে জিজ্ঞাসা কতদিন সময় নিতে চাবে? 1 মাস সময়। কতদিন? 1 মাস। 1 মাসের সময় লইয়া রুমর সম্রাটে প্রধানমন্ত্রীর গেছে দিল। প্রধানমন্ত্রী এই সময়টা পাইয়া মনে মনে খুব গর্ব যে বাবা তুমি এমনি বয় করিয়া তো করাই না, আমার মেয়েরে দেখলে অবশ্যই তুমি ধর্ম ত্যাগ করো। খুব নিরিবিলি সুন্দর এক পরিসরে সুন্দর একটা নিরিবিলি গড়ের ভিতরে নিয়ে রুমর সম্রাটে এই মেয়েটারে ঢুকাইয়া আর এই যুবকটারে গড়ের ভিতরে হারাইয়া মেয়েটারে সম্পূর্ণ বাপে বাঙ্গিয়া হয়েছে, মাগো যদি এক কাজ করতে পারো সেই বাচ্চাটারে যদি ধর্ম ত্যাগ করে মুসলমান তো খ্রিস্টান বানাইতে পারো, তাইলে বাদশার ঘোষণা অনুযায়ী তুই হইবে এই দেশের রানী আর হে হইব দেশের রাজা। পারবে? মেয়েটা কয় আব্বা এটা তো কোনো বিষয় না, কারণ আমি রাস্তাবাদী 12 হইলে দেশের বেঠাই না আমার বাদী নেই লোলাখান ফিরিবি দিছে। দেখুন জানো আমরা দেশে বেঠি যদি 12 কোনো বাদিতে কত বেঠাইতে খালি ফিরি হো শেরপুর গিয়ে আসছে আপো হে খানো ইয়ে চাইতেছে। ইলা মুসলমান আছে না নাই? নবীজি ফরমাইছেন একবার যদি কেউ কোনো মহিলারে দেখিলাই গুনাহ লেখা হইতো না, কিন্তু বাদরবার যদি ইচ্ছা করি কোনো বেগানা মহিলার বাদি চাইলাই সাথে সাথে চকুর জিনা লেখা হয়েছে। যদি হোক না উজবে কি জাত গুনাহ লেখা হইব? জিনা। কিতাবের মাঝে আনছেন যে মহিলা নিজের সৌন্দর্য দেখাইয়া প্রদর্শনীর বস্তু বানাইব বেটি হইব জিনাকারিনী, অর্থাৎ খারাপ মহিলা। আর যে পুরুষে মহিলার বাদী বারবার চাইবা এই নইবা জিনাকুর খারাপ মানুষ। নাউজুবিল্লাহ। মেয়েটা কয় আব্বা এটা কোনো বিষয় নাই, আমারে তুমি 1 মাসের সময় দেব বলে 1 মাসের সময় আমি লইয়া আইছি। সকাল তনে বিকাল, বিকাল তনে সারা রাত যুবকটার পিছনে মেয়েটা লাগিয়া থাকে, কিন্তু যুবকটা নিরিবিলি গড় পাইয়া দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলায় নামাজ সময় কাটায়। দেখুন না আল্লাহ আল্লাহ লীলা বুঝা বড় দায় রে ভাই। এই যুবকটার ভিতরে আল্লাহ এখন আগুন হারাইয়া দিছে। মেয়েটা নিজের ইচ্ছা মতো নিজরে সাজসজ্জা করে, নিজরে খুব বেশি সাজসজ্জা করে, ডাক দিয়া কয় যুবক একটা বার আমার বাদি সারে যুবক সাইয়া দেখ আল্লাহ আমারে কত সুন্দর করে বানাইছে। যুবকটা একটা সেকেন্ডর লাগিয়ে ফিরিয়া চায় না, একটা মিনিটর লাগিয়ে ফিরিয়া চায় না। সারাদিন আল্লাহর বান্দা রোজাদার, কোনো অবস্থাতে মেয়েটার লগে মারতেও চায় না, চাইতেও চায় না। আল্লাহর বান্দা রাত্রিবেলা মেয়েটা সৌন্দর্য সাজিয়া যখন রাত্রিবেলা তার খান্দার যায়, যুবকটার নামাজের মাঝে সময় কাটায়। 1 দিন 2 দিন করি করি 1 মাসের মাত্র আগামী খাইলে 1 মাস হয়ে যাইব। 29 দিন দিবাগত রাইত হয়ে গেছে। আল্লাহর কসম যুবকটারে 1টা মিনিট লাগিও মেয়েটা তার দিকে আকর্ষণ করতে পারে না।
মেয়েটা পড়ে গেছে চিন্তার মাঝে, কি জাত মানুষ, কি জাত মানুষ রে, এক মাসের মাঝে একটা সেকেন্ডর লাগি, একটা মিনিটর লাগি। বাবারে খাইলকে কিতা জবাব দিম, বাবা তো এক মাসের সময়, বাবা তো জবাব দেওয়া লাগবো। আক্তনে নিজরে নিজে ঠিক করিয়া বাবার কাছে রিপোর্ট দিল, বাবা জিকাইল মাগো খবর কিতা, বলে বাবা দুঃখিত, এক মাসের মাঝে একটা বার মাথাইতাম বললাম না, সবাইতাম কিতা হসে মা, আমি তো মাত্র এক মাসের সময়। বলে বাবা আপনি বাচ্চারে কইয়া কষ্ট করি আরো এক মাসের সময় লইতে, আরেক কাজ করতে, এই শহর তো অন্য কোন নতুন একটা শহর, এই যুবকটারে দিয়া আমারে নতুন এক বাড়ি, একলা নিরিবিলি এক বাড়ি দিলাই, হয়তো বা কোনো কৌশলে যুবকটারে আমি আকৃষ্ট করতে পারি। মাত বুঝরানি, আর একটা নতুন শহর সুন্দর এক পরিসরে যখন যুবকটারে নিয়ে দেওয়া হয়েছে, যুবকটার লগে মেয়েটা আজকেও মেহনত আরম্ভ করছে। দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, কষ্ট করা শুরু করে মেয়েটা। প্রায় সময় অনুরোধ করে যুবক রে, একটা বার সারে যুবক সাইয়া দেখ, আল্লাহ আমারে কত সুন্দর বানাইছে। আল্লাহর বান্দায় মনে মনে খালি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তুমি যদি সাহায্য না করো এই শয়তানের আত্মনে আমি বাঁচা কোনো অবস্থাতে সম্ভব নাই। আবার এক মাসের একদিন দুই দিন করি 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 আর বার 29 দিন দিবাগত রাত, 27 দিন দিবাগত রাত রয়েছে, 3 দিন মেয়েটার মাথার মাঝে ঢুকছে, যদি এই 3 দিনের ভিতরে যুবকটারে আমি কোনো অবস্থাতে না পারি, তাইলে এই জমিনে আমি বাঁচা মরা সমান হয়ে যাইব। এই 2 মাসের এই যুবকের সাধনা দেখিয়া, এই 2 মাসের এই যুবকের সাধনা দেখিয়া মেয়েটা নিজে নিজে সিদ্ধান্ত নিছে কি, সত্যি যদি মুসলমান ধর্ম এত সঠিক হইয়াও থাকে আর অবশ্যই হইব, তাইলে আমি আর দেরি করতাম না। যে যুবকটারে আমি খ্রিস্টান বানাইতাম আসিল, সত্যি আমি বুঝলাম এই জমিনের মাঝে সত্য ধর্ম বলতে এক ধর্ম আছে, এই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। এই কথা খান যখন মেয়েটা তার মনে মনে বুঝে, চিন্তা করতে করতে কয় না না, দুনিয়ার যত খ্রিস্টান যুবক দেখলাম, কোন যুবকে তো আমার বাদি চাইলে আমারে ভাইবার লাগি আকাঙ্ক্ষিত, কিন্তু এই মানুষটা আমারে ভাইবার লাগি আকাঙ্ক্ষিত না, আকৃষ্ট নাই। এই মানুষটা কি তার লাগি এত শক্ত হইল, তারে কোন জিনিসে এত শক্ত বানাইল? যখন এই চিন্তার মাঝে পড়ে যায়, তখন মেয়েটার ভিতরে একটা পরিবর্তন দেখা দেয়। পরিবর্তন 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 26 দিন দিবাগত রাত, অর্থাৎ 27 দিন যখন সামলে, তখন এই মেয়েটাই মনে মনে সিদ্ধান্ত করে, নতুন করে গোসল করে আর নতুন কাপড় পিন্দিয়া এই যুবকটার পিছনে গিয়া মাটির মাঝে বয়, ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আমি বুঝিলাইছি রে যুবক, এই জমিন সত্যি ইসলাম ধর্ম আল্লাহর একটা সঠিক ধর্ম। এ যুবক, আমি বুঝতাম পারছি মুসলমান হল সত্যিকার অর্থে ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছে। এই জমিন ইসলাম আর মুসলমানের মাঝে হক আর কোন ধর্ম হইতে পারে না। যুবক, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি রে যুবক, তুমি যে সততার পরিচয়, চরিত্রের পরিচয় দেখাইছো, আমি আর দেরি করতাম না যুবক। তুমি যদি দয়া করি এই গুলাম বান্দিরে যদি মায়া করি, কলিমা খান পড়াইয়া মুসলমান বানাইতে আমার জীবন ধন্য হইত। বড় করি হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। আজ 1 মাস 27 দিনের খালো মেয়েটার বাড়ি যুবক ফিরিয়া চাইছে। কয় গো যে কথা কইলে হাসা হইলেন,
মেয়েটার চকুর পানি ছাড়িয়া কয় আমি হাসা হইছি। সত্যি আমার বিশ্বাস হয়ে গেছে এই জমিনের মাঝে ধর্ম থাকলে একমাত্র ইসলাম, আর মানুষ থাকলে মুসলমান। মা পুজরা নিবা সব আমি কথা ফুরাইতাম পারবো কিনা জানি না, তবে এই কথা কান ফুরানির দরকার। যখন এই বিষয়টারে যখন যুবকটা আলহামদুলিল্লাহ আমি শেষ করলাম, সর্বোচ্চ 6 মিনিট। ও এনাফ 10 মিনিট হইলে আমি ফুরাইলাম, কারণ আমি জীবনে কোনোদিন আদা ওয়াজ কোনো কারণে তৈরি আমি যাই নাই খাইছো তার মানে মোটামুটি ঠিক আছে হইছে তো। যখন এই যুবকে ঠিক ঠিক কইয়া বুঝা যায় মেসাবরে খাড়ো তুলি তাই না এটা, হ্যাঁ এটা গেছিল শিকারও ফাঁকি যায় না, শিকারও গেছিল ফাঁকি যায় না। কইরে আল্লাহ বাড়িতে গিয়ে উঠতাম গিলা শরম করে একটা ফাঁকি দেও মিলে আস্তা দিনে পাইছে ফাঁকি একটা ইগো এত লইয়া কয় আল্লাহ ই দেখো পাইছে রে ভাইকে মরু হইতো না তোমার এইতাম কিতা আল্লাহ আরো গুতা ধরে বা তোমার এই দিলাই হাগু ছুটি কত হইল বাদে আরো গু ধরিয়া কয় আল্লাহ ই যে 2টা পাইছি তো এটা মরই বল না তোমার আল্লাহ আরো গুতা ধরে বা তোমারে দিলে 3 নম্বরটা ধরিয়া কয় আল্লাহ কুটুমে একজন আইলে তো খাবানি লাগবো একলা খাইতাম কিনা তো বড় একটা তা ধরে বা আল্লাহ তোমারে দিলেন বড় একগু ভাইয়া গেছে দরাত হাগু ধরতে পারছে না আর ই 3টা মাইর করিয়া ছুটি গেছে যখন ই 3টা ছুটিয়া উড়াল দিলাইছে দেখছে যে হাওটা গেছে হাওটাও গেছে উঠিয়া কয় আল্লাহ যে 3টা উড়িয়া যাই রগুন তোমার নামে দিলাইছে উজাতর খারবার আমরা দেশ মা তুজরালি লক্ষ্য করুন এই মেয়েটা উঠিয়া কয় ভাই আমারে তুমি কলমা পড়াও আমি মুসলমান হইতাম জোরে হোক সুবহানাল্লাহ যখন মুসলমান হইছে তখন এই যুবকটা উঠিয়া কয় বোন গো এতদিনে যেন তুই মুসলমান হইলে এখন তুই কো এখন তো আমরা 10 জনের কল্লা কাটা যাইব কিতা তখন যুবতী মেয়েটা উঠিয়া কয় না আপনি চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করছি আজকে রাত্রে আমরা এই দেশ ত্যাগ করি বলে কিলা বলে 2টা তেজি গুড়া আমি রেডি করিয়া রাখছি রাত্রিবেলা আমরা ভ্রমণের কথা হইয়া বারই আর অন্তনে সামদেশের উদ্দেশ্যে আমরা সফর শুরু হাসাও গভীর রাত মেয়েটায় গুড়া লইয়া যখন সফর আরম্ভ করছে এক রাত পার হইয়া দিন হইছে তারা লুকাইয়া এখানে থাকছে বাদর রাত গুড়া দৌড়াইয়া যখন রওনা দিছে হঠাৎ করে যুবককে শুনে পিছনতনে গুড়ার আওয়াজ মুসলমান যুবকটা মেয়েটাও চিন্তা পড়ে গেছে যুবকটাও চিন্তা মেয়েটায় ডাক দিয়া কয় ভাই মনে হয় আমরা দুশ্মন হলে আমরা ফিস লইলিস আমরা মনে হয় জান লইয়া আর যাইতাম পারতাম না যুবকটায় কয় আল্লাহর উপরে ভরসা রাখো যদি আল্লাহ মায়া করিলেন দুনিয়ার কোনো মানুষে আমরা ক্ষতি করতে পারত না যত সময় যায় অত খালি গুড়ার আওয়াজটা সামনে দি আইতে আছে যুবকে এক সময় উঠিয়া কয় বোন চিন্তা করিস না এই যে গুড়ার আওয়াজটা আমার কানে আইয়া পৌঁছের আমার একটু খাড়া হইতে দে একটু থামতে দে আমার গেছে গুড়ার আওয়াজটা পরিচিত লাগে এই আওয়াজগুলারে আমি যেমন পরিচয় করতে পারছি কারণ আমি যে একজন গুড়া দৌড়াওরা যোদ্ধা মানুষ আমার যে 2 ভাই মারা গেছেন এই 2 ভাইয়ে কিভাবে গুড়া দৌড়াইতা আমার আন্দাজ আছে গো বোন আমার গেছে লাগের আসলে আমরা দুশ্মন না যেন আমার 2 ভাই আমরা রে দেখাতাইছে ওই সময় আল্লাহর বান্দা যুবক যখন মেয়েটারে লইয়া কিছু সময় থামি যায় হঠাৎ করে দেখে পিছনতনে তার যে 2 ভাই তেলর কড়াইয়ের মাঝে পড়িয়া জ্বলিয়া মারা গেছলা ওই সময় যুবকটা জিকায় ও ভাইয়াইন তুমি তাই না আমার চক্ষুর সামনে শহীদ হয়ে গেলায় তুমি তাই কিভাবে আইলা কইতনে আইলায় কিতাবের মাঝে লেখন তারা 2 ভাই জবাব দে বাইরে তোমার লোক ধরিয়া যে আল্লাহর বান্দি 2টা মাস তোমারে বেঈমান বানানোর চেষ্টা করিয়াও
তোমারে বেঈমান বানাইতে না পারিয়া ইসলাম কবুল করি লাইছে যে আল্লাহর বান্দি নিজের জীবনের সবটা ত্যাগ করিয়া নিজের বাপ ভাই জন্মভূমি সব কিছু ত্যাগ করিয়া যে আল্লাহর বান্দি তোমারে মোহব্বত করিয়া তোমার লগে জীবন লইয়া ছুটি গেছে আমরা রে দয়াল রব্বুল আলামিনে পরওয়ারদিগারে আলমে জান্নাত তনে আইবার সুযোগ দিয়া দিছেন আর কইয়া দিছেন যে মহিলায় নিজের জীবনের ঝুঁকি লইয়া তোমার লগ ধরি লাইছে এই মহিলার লগে আমরা দয়া পাইয়ে তোমার পবিত্র বিয়া খান ফড়াইয়া দিয়া যাইতা। আমি সংক্ষেপ করলাম এই কথা খান, অনেক লম্বা কথা আমি ব্যাখ্যা করছি ও কারণে যে আপনারা দূষিত না যে বেটা কতখান নিত্য ইয়া গেছে মাতখান বুঝাইতে পারছেন কোন মাত্র নেই ইবা দিয়ে ইসলামিক কান মনে রয়েছেন না ভাউরিছেন যদি ভাউরি লাইনতে মোর সারা চিল্লানি বেকার গেছে। আমার মনে আছে আপনারা জানি না মনে আছেন না আমি কোয়াত আসলাম যে সত্যিকার ইমানদারের জীবনের দাম আছে না কইয়া ইসলাম নি মাতকা আগে কইতাম নি ইমানদারের মূল্য আছে নি না নাই? আমরা ইমানদার হইয়া মরতাম চাইনি না চাই না চাইনি আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। কিছু কথাবার্তা কইলাম বলবে আদবি হইলে মাফ করেন জানো বন্ডামিতা হইল না জানো আগে যে কথা নাই হয়েছে দয়া করি হক্কানি সিলসিলা ভুক্ত অলি আল্লাহ অনুসরণ করিয়া ওই যে আল্লাহর অলির ইসালে সবর মাহফিল হক্কানি অলি আল্লাহ এরার ইসালে সবর মাহফিল আইয়া শিক্ষা নিতে হইব হক ইমানে কইতে হইব। আমি ব্যক্তিগতভাবে না চিনলে আপনারা চিনেন এই যে আল্লাহর অলি হজরত হাফিজ আব্দুল কাদের সিংকাফনি সাহেব আপনারা জানা মতো ইয়া বিচ্ছা বুজুর আল্লাহর অলি হক্কানি অলি আল্লাহ চাই না কোনো বন্ধ আসলা দূরে আতুলিয়া কইতে হইব হক্কানি অলি আল্লাহ চাই না কোনো বন্ধ আসলা এই হাফিজে কুরআন আসলানি দূরে হোক আসলানি যদি ওইয়া তা কইতে এনতানোর মাঝে কোনো জাতর বন্ডামি আসিল না আমরা যদি তানতানোর উত্তরাধিকার হইয়া থাকি উত্তরসূরি হইয়া থাকি আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার মাঝে কোনো বন্ডামি আসিল না আপনারা কইন আসিলনি মাতকা আসিলনি আমরার মাঝে থাকতো নি আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সোনার মদিনায় লাখ কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত নিয়া পৌঁছাই দেও আল্লাহ। तमाम अंबिया इकराम আউলিয়া ইকরামের রূহে পাক পৌঁছাই দেও। তোমার মায়ার বন্ধু আখলার খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। দুনিয়ার জমিন তনে গজব রে দূর করি রহমত বরকত নাজিল করো। খাস করি আল্লাহ এই জমিনের সিলসিলার तमाम বুজুর্গানে দিন আখলার দরজারে বুলন্দ করো। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও। তোমার অলির খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর হল। তোমার মকবুল বান্দা ইয়া আল্লাহ সিংকাবলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও আল্লাহ। তোমার অলির রূহ মুবারক আমরা রূহে খুশ করি দেও। দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না আল্লাহ। হাসরের ময়দানে আমরা মুখ কান রে খালা করিও না। ওয়াসালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যে গজব আইছে বেমার আইছে আল্লাহ আমরা বিদেশি অগলরে তুমি হেফাজত ফরমাও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।